যেই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি খৈয়ামকে বলছিলাম যে পরে উচিত হবে তার গোটা অঞ্চলটা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা, যেটা আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করতে সক্ষম হয়েছিলেন। তিনি ফারাক্কা মার্চ করে গোটা বিষয়টাকে, সেই ফারাক্কা ব্যারাজের বিষয়টাকে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও সেটাকে সামনে নিয়ে এসেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও সেটাকে আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়টাকে নিয়ে গেছে। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এবং আমাদের জিল্লুরও বলেছেন যে নেক্সট গভর্নমেন্ট, পরবর্তী সরকার, নিঃসন্দেহে পরবর্তী সরকারগুলোকে এই কাজগুলো করতে হবে। কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে। এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। আজকে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ শুধু ফরিদপুর এলাকা, রাজবাড়ী এলাকার সমস্যা নয়, এটা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। সুতরাং ওই মানুষ, আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন, সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, সব স্তরের মানুষদেরকে হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। সেই যে সরকারি আসুক, যেটা আমাদেরকে আমরা চাই। যেটা ডক্টর হোসেন জিল্লুর বলেছেন যে আগে থেকে এই বিষয়ে আমরা কাজ করতে পারি কিনা, অবশ্যই আমরা এই বিষয়টাতে আপনারা অত্যন্ত সচেতন। আপনারা জানেন যে আমাদের দলের বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করেছেন, তার কমিটমেন্ট আছে। এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এই সমস্ত অঞ্চলগুলোকে, এখানে যেখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে, আপনার মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে, যে প্রশ্নটা আইনুল নিশাত সাহেব করেছেন, যে প্রসঙ্গটা তুলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, কারণ সেটা আর বাসোপযোগী থাকছে না। এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমার মনে হয় পরবর্তী সরকারগুলো শুধু নয়, জনগণের ওই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত।